নমস্কার বন্ধুরা, প্রথম মিডিয়াতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়টি আলোচনা করব, আপনারা ইতিমধ্যে ভিডিওটি দেখেছেন এবং সংবাদটিও মেইন স্ট্রিম মিডিয়াতে মানে এমনভাবে ভাইরাল আর এমনভাবে মানে তারা পরিবেশনা করছেন, সংবাদটিকে একদম হেডলাইনে চালাচ্ছেন, মানে বিশাল কিছু হয়ে গেছে। সেই দিলীপ ঘোষকে নিয়ে, যে কিনা সবসময় চর্চিত থাকে, যাকে নিয়ে সংবাদ মাধ্যম ব্যস্ত থাকে, তার কোনো খবর যেন বেরিয়ে আসে। সে দল পরিবর্তনের ব্যাপার হোক বা মমতা ব্যানার্জির সাথে যোগাযোগের ব্যাপার হোক বা তিনি এই দল থেকে ওই দল যাবেন কিনা এই ব্যাপারেই হোক, মানে সংবাদ মাধ্যম তাকে সবসময় যেন তাকে নিয়ে একটা হইচই একটা ব্যাপার থাকে, মানে দিলীপ ঘোষ মানে একটা খবর হবে। তো সেই ধরনেরই একটা খবর হয়েছে ইতিমধ্যেই। গত কাল থেকে যিনি সামনে এসেছে, ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই হইচই পড়ে গেছে। সেই ভাইরাল ভিডিও আপনারা জানেন ভিডিওটি কি, আমি নতুন করে আর কিছু বলছি না। আরে ভাই, এটা একটা তার ব্যক্তিগত ভিডিও। তিনি তার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তার একটা ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। যে করেছে যে করেছে আমার তো মনে হয় তাকে ফাঁসি দেওয়া উচিত। তার ভিডিও, তার ওয়াইফের সাথে তিনি কিভাবে থাকবেন, কখন কি করবেন না করবেন, সেটা তার নিজের একান্ত ব্যাপার। তাদের এতখানে মানে তাদের কি খবর তারা পাচ্ছে না নাকি? মানে তাদেরকে একটা কিছু একটা হেডলাইন চালাতে হবে, তাদেরকে ভিউজ আনতে হবে, তাদেরকে তাদের মানে চ্যানেল চালাতে হবে, পেজ চালাতে হবে। এই হচ্ছে তাদের একটা ব্যাপার। সে মেন স্ট্রিম মিডিয়া হোক, এই সোশ্যাল মিডিয়ার যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে, ইউটিউবে দু পয়সার চ্যানেল বলেনি কিছুদিন আগে, আপনার আপনার ওই মহুয়া মৈত্র বলেছিল যে দু পয়সার মিডিয়া, ঠিকই বলেছিল যে দু পয়সার মিডিয়া। আরও তো খবর রয়েছে দাদা, রাজ্যে এত বেকার, রাজ্যে কর্মসংস্থান নেই, রাজ্যে শিল্প নেই, অন্যান্য রাজ্যগুলো এগিয়ে গিয়েছে। কোন নেতা কি করছে, কোন নেতার ওয়াইফের সাথে কি ভিডিও রয়েছে, কোন নেতার কার সাথে কি মিলছে, এগুলো থাক না। আপনারা আলোচনা যদি করার থাকে এগুলো আলোচনা করুন। আগামী 2026-এ বিধানসভা ভোট রয়েছে, তার যে মুখ্য বিষয়বস্তু রয়েছে, তার যে মুখ্য বিচার মানে মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলো আলোচনা করুন। দিলীপ ঘোষ কখন তার ওয়াইফের সঙ্গে ঘুমাবেন, কখন তিনি কি করবেন, কখন তিনি বেড়াতে যাবেন, সেগুলো নিয়ে পড়ে থাকতে হবে। আর আপনাদের কোনো খবর নেই নাকি? বিশেষ করে ওই কিছু কিছু এই আপনার খবরওয়ালা বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া, যখন দিলীপ ঘোষের ভিডিওটি যখন ভাইরাল হলো, কে ভাইরাল করলো, তাদেরকে কে ভিডিও দিল, আর কে বা রেকর্ডিং করলো, এগুলো তো অবশ্যই ফরেন্সিক যাঁচে আসবে যে ওটা সত্যি দিলীপ ঘোষ কিনা, ওটা সত্যি রিঙ্কু মজুমদার কিনা। আর যদি হয়েও থাকে, তাতে কি হয়েছে? যারা ভিডিওটি ভাইরাল করেছে বা যারা রেকর্ডিং করেছে, তাদের স্বামী নেই, তাদের ওয়াইফ নেই, তারা কি তাদের সাথে করে না, মানে অন্তরঙ্গ মুহূর্ত তাদের হয় না? মানে দিলীপ ঘোষকে নিয়ে মানে কি, মানে দিলীপ ঘোষের পিছনে এমনভাবে পড়েছে মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া। তো একজন আরএসএস এর প্রচারক হয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন, তিনি আসেননি, তাকে নিয়ে আসা হয়েছিল, তার তো কোনো স্বার্থ ছিল না। তার ব্যক্তিগত জীবন, তার ব্যক্তিগত চলার যে সমস্ত রয়েছে, সেগুলোকে নিয়েও মানে আলোচনা করতে হবে। আর এই ভিডিও নিয়ে অনেক নেতা মানে বাইট দিচ্ছে, কুণাল ঘোষ বাইট দিচ্ছে, আর অন্যান্য নেতা বাইট দিচ্ছে। বলার আর কিছু নেই, আর কোনো মানে ইস্যু নেই রাজ্যের, আরও তো অনেক ইস্যু রয়েছে। এই যে এত এত প্রাইমারি, আপার প্রাইমারি, তারপরে হাই স্কুলের টিচাররা এতদিন ধরে রাস্তায় আন্দোলন করছে। কিছুদিন আগে আপনার আরজি করে এত এত ঘটনা ঘটে গেল, সমস্ত খবরগুলো চালান না। যারা দোষী তারা এখনো জেলের বাইরে রয়েছে, সে সমস্ত খবর চালান। দিলীপ ঘোষ কী করলো, কখন ঘুমালো, কখন কী করলো, ওগুলা মানে ওগুলাই আলোচনার বিষয় রাজ্যে। আরও দেখেন ভারতবর্ষের আরও অন্যান্য রাজ্য রয়েছে, তারা কীভাবে এগিয়ে গিয়েছে। আমাদের পশ্চিমবাংলা কী হয়েছে, কোন নেতা কখন কী করছে, কোন নেতা কখন কী করবে, এগুলোই আলোচনা। বঙ্গ টিভিও তাই, আরামবাগ টিভি শফিকুল ইসলাম, তিনি অবশ্য দিলীপ ঘোষের নাম নেননি, তিনি ঘোষবাবুর ভিডিও ভাইরাল, ঘোষবাবুর কাণ্ড এই ধরনের তিনি খবর চালিয়েছেন, তাকে আমি কিছু বলছি না। বাকি যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে, বিশেষ করে শাসক গোষ্ঠীর যে ঘনিষ্ঠ যে সমস্ত মিডিয়া, মানে এই ভিডিওটি চালাও, দিলীপ ঘোষকে বরবাদ করে দাও। আর দিলীপ ঘোষ বরবাদ হলে কিছু করার নেই, দিলীপ ঘোষের কিছু হারানোরও কিছু নেই। দিলীপ ঘোষ এসেছিল প্রচারক থেকে, আবার চলে যাবে প্রচারক আর এসে। তাকে নিয়ে মানে এত কিছু ভিডিও, এত কিছু ইস্যু, রাজ্যের আরও যে সমস্ত ইস্যু রয়েছে সেই সমস্ত ইস্যু নিয়ে আলোচনা হোক। রাজ্যে কর্মসংস্থান, শিল্প নিয়ে আলোচনা হোক, আগামী বিধানসভা ভোটে সেই সমস্ত আলোচনা হোক। রাজ্যে বেকার, রাজ্যে কাজ নেই, রাজ্যে অমুক নেই, সেই সমস্ত আলোচনা হোক। মানে তার স্ত্রীর সাথে তিনি কীভাবে সেক্স করবেন, কীভাবে কী করবেন, এগুলো আলোচনার বিষয়। আমার মনে হয় ওই সমস্ত ইউটিউব চ্যানেলগুলোকে মানে ওই ইউটিউবের কাছে অ্যাপ্লাই করে টার্মিনেট করে দেওয়া হোক, ডিলিট করে দেওয়া হোক। ভিউজ আনা দরকার, কন্টেন্ট নাই, কন্টেন্ট দাও। সে দিলীপ ঘোষেরই হোক, কুণাল ঘোষেরই হোক, মানে ওই সমস্ত ভিডিও নিয়ে ভিউজ আনতে হবে। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন।